আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি। আমি জানি না আজকের এই ভিডিওটি করা আমার জন্য ঠিক হচ্ছে কিনা, কারণ যাদেরকে নিয়ে কথা বলছি তারা আমার চাইতে অনেক উঁচু লেভেলের, অনেক বড় মানুষ। একজন বিশ্বমানের হাফেজ এবং আরেকজন বিশ্বমানের হাফেজদের উস্তাদ, হাফেজ গড়ার কারিগর। তারা দুজন মদিনা শরীফে গিয়ে রসুলের রওজার সামনে গিয়ে ভিডিও শুটিং করতে গিয়েছিলেন, গজলের শুটিং করতে গিয়েছিলেন। তারপর সেখানকার পুলিশ, আরবের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। তারপর মুসলেকা দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, মুসলেকা দিয়ে ছাড়া পেয়েছে। তাদেরকে সেখানে কান ধরিয়ে উঠবোস করিয়েছে কিনা এটা তো আমরা নিউজে দেখতে পাচ্ছি না বা জানি না। হয়তো সবার সামনে তাদেরকে কান ধরে উঠবোস করিয়েছে। এটাও হতে পারে পাছার মধ্যে 2-4টা বাড়িও মেরেছে। হতে পারে পুলিশ যেহেতু তাদের এই ছেলে মানুষই দেখে হয়তো কয়েকটা বাড়িও মেরেছে, তারপর কান ধরিয়ে সেখান থেকে তাদেরকে বিদায় করেছে। একজন না হয় এ ছোট্ট আবু রায়হান, ও না হয় কম বয়সী, বোঝে না, আর যেখানে সেখানে ভিডিও করবে, শুটিং করবে, সেলফি নিবে, এটা একজন ছোট মানুষের কাছে স্বাভাবিক। কিন্তু তার পাশে যে আরেকজন আছে, তার দ্বারাও কি এটা সম্ভব? তার কাছে এটা খুবই স্বাভাবিক ঘটনা। তার কি কোনো মতেই কোনোভাবেই কি এ চিন্তা আসলো না এটা এক ভিডিও করার জায়গা না, এটা শুটিং করার জায়গা না? আর কত মার্কেট দরকার আপনাদের, আপনি বলেন? আর কত পপুলারিটি দরকার? কত সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি হতে চান? অনেক বড় পপুলার তো হয়েছেন, অনেক বেশি মার্কেট পেয়েছেন, অনেক খ্যাতি আল্লাহ তাআলা দিয়েছেন। আর কত দরকার? এই ঘটনাটা আসলে কি ঘটার মতো? এটা কি খুবই স্বাভাবিক একটি ঘটনা? এটা কি জনসাধারণ বা আমরা যারা আছি আমাদের কাছে কি মেনে নেয়ার মতো একটি সাধারণ ঘটনা? সব জায়গায় গিয়েই কি ভিডিও করতে হবে? সব জায়গায় শুটিং করতে হবে? সব জায়গা কি শুটিং করার উপযুক্ত, ভিডিও করার উপযুক্ত? যারা রসুলের রওজা শরীফে যান, মক্কা শরীফে যান, তারা কি মানুষকে দেখাবার জন্য যান নাকি আল্লাহকে দেখাবার জন্য যান? যদি আল্লাহকে দেখাবার জন্যই হয়ে থাকে, তাহলে তো ভিডিও করে দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনারা কি মনে করবেন আমি জানি না। তবে বিষয়টা যদি তাদের নিয়ে বলার কারণে যদি বেয়াদবি হয়ে যায় বা ছোট মুখে বড় কথা হয়ে যায়, সেক্ষেত্রে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু